ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.5 ধাতুবিদ্যা। এই অধ্যায় থেকে এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ধাতুর ক্ষয় সম্পর্কিত একটি বিষয়, সেটা হচ্ছে লোহায় মরচে পড়া। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে ধাতুর ক্ষয় সম্পর্কিত একটি বিষয়, সেটা হচ্ছে লোহায় মরচে পড়া। ঠিক আছে, তো লোহায় মরচে পড়া বলতে কি বুঝবো? অবিশুদ্ধ লোহাকে আর্দ্র বায়ুতে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প থাকবে, উন্মুক্ত অবস্থায় রেখে দিলে, অবিশুদ্ধ লোহাকে আর্দ্র বায়ুতে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে লোহার ওপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে এবং লোহা ক্ষয়প্রাপ্ত হয়। এই ঘটনাকে লোহার মরচে পড়া বলে। এবার লাল বাদামি বর্ণের যখন আস্তরণ লোহার উপরে পড়ে, সেটা আমরা বাস্তবেও দেখেছি যে কোনো লোহার টুকরো বা লোহার কোনো জিনিসপত্র যদি বাইরে দীর্ঘদিন ফেলে রাখা হয়, তাহলে তার উপরে একটা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। সেই আস্তরণ পড়ার ফলে যে যৌগটি গঠিত হয়, তার ফলে কি হয়, ওই যৌগটির আয়তন প্রসারিত হয় এবং লোহার পৃষ্ঠ থেকে আলগা হয়ে পড়ে যায়। ঠিক আছে, তার ফলে কি হয়, ওই যে জিনিসটি ফেলে রাখা হয়েছিল লোহার জিনিসটি, সেটার ক্ষয় হতে থাকে। ঠিক আছে, এবং ধীরে ধীরে কি হয়, পাতলা হয়ে যায়। ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় লোহার মরচে পড়া। এবার মরিচার কি অ্যাকচুয়ালি, তাহলে মরিচা কি? মরিচা হচ্ছে রাসায়নিকভাবে যদি বলি তাহলে হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। শোধক কথাটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। কেমন? যখন আমরা কেলাস পড়ি, যে সমস্ত কেলাসের গঠনে জলের অণু থাকে, সেই সমস্ত কেলাসগুলোকে আমরা শোধক কেলাস বলি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড, অর্থাৎ ফেরিক অক্সাইড, তার মধ্যে কি থাকবে, জলের অণু থাকবে, কিছু সংখ্যক জলের অণু থাকবে, সেটাকেই বলা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। তাহলে মরিচা কি? মরিচা হলো শোধক ফেরিক অক্সাইড। আর মরিচার সংকেত কি? মরিচার সংকেত হলো Fe2O3 XH2O, যেখানে X হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং সেটা পরিবর্তনশীল। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, সেই জন্য এখানে XH2O বলে লেখা হলো। এবার আমরা দেখব যে মরিচা পড়ার শর্ত কি। মরিচা পড়ার 1 নম্বর শর্ত বায়ুর অক্সিজেনের উপস্থিতি, অর্থাৎ বায়ুতে অক্সিজেন থাকতে হবে, তাহলেই সেই লোহার উপরে মরচে পড়বে। গেল 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার শর্ত দেখব, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প উপস্থিত থাকতে হবে, তাহলেই লোহার যে জিনিসপত্র তাতে মরচে পড়বে। 3 নাম্বার শর্ত হলো লোহার মধ্যে অবশ্যই অশুদ্ধি মিশ্রিত থাকতে হবে। একদম শুধুমাত্র যদি বিশুদ্ধ লোহা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে মরচে পড়বে না। এইবার আমরা আলোচনা করব হচ্ছে যে লোহায় মরচে পড়ার প্রক্রিয়া বা লোহায় মরিচা পড়ার প্রক্রিয়া। সবথেকে আধুনিক যে মতবাদ রয়েছে লোহায় মরিচা পড়ার প্রক্রিয়া সম্পর্কিত, সেটি হচ্ছে ল্যাম্বার্টের মতবাদ। সেই মতবাদ নিয়ে আমরা দেখব সেই মতবাদ অনুযায়ী কি বলেছে। ল্যাম্বার্টের মতবাদ অনুসারে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠতলে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হয়। এই তড়িৎ কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড, কার্বন জাতীয় অশুদ্ধি ক্যাথোড, সেটা হচ্ছে ক্যাথোড, এবং অক্সিজেন দ্রবীভূত জল তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। ঠিক আছে, তাহলে আরেকবার পড়ছি ল্যাম্বার্টের মতবাদ অনুযায়ী কিভাবে লোহার উপরে মরচে পড়বে। সেটা হচ্ছে যে জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠতলে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হয়। এই কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড, কার্বন জাতীয় অশুদ্ধিগুলি, লোহার মধ্যে যদি কোনো অশুদ্ধি না থাকে তাহলে কিন্তু কোনোরূপ মরচে পড়বে না। সেক্ষেত্রে যে অশুদ্ধি রয়েছে, যদি কার্বন জাতীয় অশুদ্ধি থাকে, সেটা হচ্ছে ক্যাথোড রূপে কাজ করবে এবং অক্সিজেন দ্রবীভূত জল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করবে। এবারে আমরা দেখব যে
অ্যানোডে কী বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে কী বিক্রিয়া হচ্ছে, তারপরে মোট বিক্রিয়া, তারপরে কীভাবে ধীরে ধীরে মরিচা উৎপন্ন হচ্ছে। অ্যানোড বিক্রিয়ায় কী হচ্ছে, ওই যে লোহার দণ্ড বা লোহার টুকরো বা লোহার জিনিসপত্র, তাদের লোহার পরমাণু থাকে, সেই লোহার পরমাণুকে আমরা এফি দিয়ে প্রকাশ করছি। সেই এফি কী হবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে এবং Fe2+ আয়ন উৎপন্ন করবে এবং নিজে জারিত হবে। এই সময় ক্যাথোডে কী বিক্রিয়া হবে, ক্যাথোডের বিক্রিয়াটি হচ্ছে এরকম যে জলীয় বাষ্প অর্থাৎ জলের অণু এবং তার সঙ্গে দ্রবীভূত অক্সিজেন কি করবে, দুটি ইলেকট্রন গ্রহণ করবে। জলে দ্রবীভূত অক্সিজেন যে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, সেটি ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে OH- অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। এবার ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াকে যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো মোট বিক্রিয়া। বাদিক বাদিক যোগ করব, এই বাদিক আর এই বাদিক যোগ করব, বাদিক বাদিক যোগ করলে আমরা পাচ্ছি Fe প্লাস হাফ O2 প্লাস H2O। আর ডান দিক যোগ করব, ডান দিক যোগ করলে আমরা পাবো Fe2+ আর OH-, আর Fe2+ আর OH- পরস্পর যুক্ত হয়ে FeOH2 তৈরি করবে। এটা হলো মোট বিক্রিয়া। এইবার FeOH2 কী করবে, আরও যে অক্সিজেন রয়েছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, সেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Fe2O3 এবং জলের অণু তৈরি করবে। এই Fe2O3 এই জলের অণু অথবা জলীয় বাষ্প থেকে জল নিয়ে জলের অণু সঙ্গে যুক্ত হয়ে Fe2O3X H2O সংকেত বিশিষ্ট যে যৌগ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, মরচে উৎপাদন করবে। এবার যখন Fe পরমাণু Fe2O3-তে পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধি পায়, তাই সে পৃষ্ঠ থেকে আলগা হয়ে যায় এবং কোনো কিছু দিয়ে একটু যদি আমরা ঘষা দিই তাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। এইভাবে করে কী হবে, জিনিসপত্র ধীরে ধীরে ক্ষয় পেতে থাকবে। এই ছিল মরিচা পড়ার প্রক্রিয়া সংক্রান্ত ল্যাম্বার্টের মতবাদ। সেখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝে গেলাম যে কিভাবে লোহায় মরচে পড়ে। ঠিক আছে, এইবার লোহায় মরচে পড়া অর্থাৎ ধাতুর কিন্তু ক্ষয় হলো, অর্থাৎ লোহার ক্ষয় হলো, এই যে বিস্তারিত আলোচনা হলো, সেই আলোচনা থেকে এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বলছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো সবাই প্রস্তুত করবে, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, বা ভিভিআই যেটাকে আমরা বলি ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নে কি বলছে, লোহার মরচে পড়া কাকে বলে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে বলছে মরিচা সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলি লেখো, অর্থাৎ অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, মোট বিক্রিয়া করে Fe2O3X তৈরি হওয়া পর্যন্ত। তারপরে 3 নম্বর প্রশ্নে বলছে মরচে পড়ার আধুনিক মতবাদ ব্যাখ্যা করো, অর্থাৎ ল্যাম্বার্টের মতবাদ আমরা যেটা পড়লাম সেটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে মরিচা নিবারণ করা হয়, তাহলে মরিচা পড়লে যেহেতু লোহার ক্ষয় হচ্ছে অর্থাৎ লোহার জিনিসপত্রের ক্ষতি হচ্ছে, সেটাকে আমাদের নিবারণ করতে হবে। কিভাবে নিবারণ করব, আমরা এরকম করতে পারি, লোহার ওপরে রং করে দিতে পারি, হালকাত্রা দিয়ে দিতে পারি, অথবা টিনের লেপন করতে পারি তড়িৎ লেপন প্রক্রিয়ার মাধ্যমে, অথবা জিঙ্কের লেপন করতে পারি। ঠিক আছে, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি। হ্যাঁ, ক্রোমিয়ামেরও প্রলেপ দিতে পারি তড়িৎ লেপন পদ্ধতিতে, নিকেলের প্রলেপ দিতে পারি তড়িৎ লেপন পদ্ধতিতে। এইভাবে করে কিন্তু আমরা লোহায় মরিচা পড়ার হাত থেকে বাঁচতে পারি বা লোহায় মরচে পড়ার থেকে রক্ষা পেতে পারি। ঠিক আছে, এরপরে 5 নম্বর প্রশ্ন এমন হতে পারে যে মরিচা পড়ার একটি আর্থিক ক্ষতি উল্লেখ করো। আর্থিক ক্ষতি মানে কি, কোনো জিনিস লোহার জিনিসপত্র কিনলাম, কেনার পরে সেটা যদি বায়ুমণ্ডলে দীর্ঘদিন খোলা অবস্থায় থাকে তাহলে তো ক্ষয় হচ্ছে, সেটা একটা আমাদের আর্থিক ক্ষতি এবং যন্ত্রেরও ক্ষতি, সেটা তো আমাদের কাছে স্পষ্টই। ঠিক আছে, তা এই ছিল ধাতুর ক্ষয় সম্পর্কিত যে একটি বিষয় লোহার মরচে পড়া, সেই নিয়ে বিস্তারিত আলোচনা এবং সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তা আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।